বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো ক্লোজ আপ এবং লেটস গেট ইট স্টার্টেড। দেখেন 23 নম্বর প্রশ্নে গুড মর্নিং কিরণ সেড হারুন। আমরা জানি প্রথমে ন্যারেশনটার দায়িত্ব হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে ন্যারেশনের পড়া, স্পিকার এবং লিসনার খুঁজে বের করা। তো প্রথম সেন্টেন্স থেকে বুঝতে পারছি কিরণ এবং হারুনের মধ্যে কথা হচ্ছে। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন? আ গ্রেট প্রিপারেশন। Kiran replied, wow, what an intelligent boy, said Harun. May you be distinguished with your result. Okay, fine. তাহলে আমরা যদি এটা আনসার লেখা শুরু করি কি হয়ে যায় দেখেন। অর্থাৎ এটা যদি আনসার লিখি, এই যে প্রশ্নটা দেওয়া আছে, এটা বরিশাল বোর্ড 2020। বরিশাল বোর্ড কত? 2020 আছে। কথা হচ্ছে কিরণ এবং হারুনের মধ্যে, অর্থাৎ হারুন এবং কিরণের মধ্যে কথা হচ্ছে। যেহেতু হারুন এবং কিরণের মধ্যে কথা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি কিরণ আর হারুন হচ্ছে লিসনার স্পিকার। এইটা অনুযায়ী আমরা আনসারটা লিখব। ঠিক আছে, আনসার লিখতে হবে এটা অনুযায়ী। ওকে, লেটস গেট ইট স্টার্টেড। আমরা দেরি না করে শুরু করে দিই। তো হারুন গুড মর্নিং বলছে, তো উইজড। হারুন উইজড কিরণ, হারুন উইজড কিরণ গুড মর্নিং। হারুন উইজড কিরণ গুড মর্নিং। আচ্ছা, how much preparation have you taken for the SSC examination? And asked how much preparation how much preparation he বলতে কার কথা বলছে? কিরণের কথা বলছে। ঠিক আছে, he had taken for the SSC examination। তার মানে for the SSC examination। ওকে, তার মানে এই কাজ শেষ। পরের সেন্টেন্সটা ধরি, আ গ্রেট প্রিপারেশন কিরণ রিপ্লাইড। পুরো বাক্য কিন্তু লিখতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আ গ্রেট প্রিপারেশন মানে কি? আই হ্যাভ টেকেন আ গ্রেট প্রিপারেশন। প্রশ্ন যেমন আনসার তেমন, তাই না? তার মানে এটা হচ্ছে কিরণ রিপ্লাইড দ্যাট he had taken a great preparation। তারপরে বললো, wow, what an intelligent boy, said হারুন। তাহলে হারুন, এই যে এখানে আর ওই এর আগের বার ওয়াও দিয়ে লিখছি না, বিং সারপ্রাইজ, আমি লিখবো না, সরাসরি লিখবো হারুন exclaimed। কতভাবে লেখা যায়? হারুন exclaimed with wonder অথবা surprised। হারুন exclaimed with wonder that what an intelligent boy। বলছে ইউ বলতে he was a very intelligent boy। বলছে very intelligent boy। আচ্ছা, may you be distinguished with your result। তার মানে এটা প্রার্থনা করছে। and prayed অথবা wished and prayed that। আমরা কি লিখবো? prayed লিখছি, prayed লিখবো। ওকে, prayed অথবা wished, তার মানে and prayed that may you be, you আছে, you বলতে he may থেকে হয়ে যাবে might be distinguished with his result। এই ছিল হচ্ছে, দেখেন প্রথম প্রশ্ন যে ছিল ওই প্রশ্নের আনসারটা হচ্ছে এইটা। ঠিক আছে, প্রথম যে প্রশ্ন আছে ওই প্রশ্নের আনসার এইটা দেওয়া আছে, দেখেন। ওকে, আমরা যদি এটা একটু নিচে নামা পুরো ইয়াটা দেখি, দেখেন আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবো। ওকে, দেখেন আমি একটু নিচে নামায় দেখাচ্ছি। এই যে পুরো বাক্যটা যেটা দেওয়া আছে, যে আমরা কোত্থেকে শুরু করছি, যে হারুন ওয়েস্ট কিরণ গুড মর্নিং, এটা যে দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখবো যে এটা লেখা আছে কি। ক্লিয়ার? তাহলে হারুন ওয়েস্ট কিরণ গুড মর্নিং and asked how much preparation he had taken for that SSC examination. Kiran replied that he had taken a great preparation. Harun exclaimed with wonder that he was a very intelligent boy and prayed that he might distinguish with his result. এই ছিল হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, এবার আমরা যাব বরিশাল বোর্ড 2020 করে ফেলছি। এখন করব হচ্ছে 20 সালের প্রশ্ন। I've got GPA 5 in this exam, said Samir, congratulations brother। I said আচ্ছা হোয়াটএভার, দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্নটা সলিউশন করব। ওকে, ঠিক আছে, দেখি আমরা
পরের প্রশ্নটা সলিউশন করি। ওকে, বন্ধ করেন। সো 24 নাম্বার, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020। ওকে, এটা যদি আনসার আমরা লেখা শুরু করি, অর্থাৎ দেখি এটার আনসার আমরা লিখব, বুঝে বুঝে লিখব। আমরা চেষ্টা করব সর্বোচ্চ ধৈর্যশীল হয়ে এটা কত ইজিয়েস্ট ওয়েতে লেখা যায় ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ বুঝে বুঝে লেখার জন্য, যে আমরা কোথাও যেন কোনো ধরনের ভুল না হয়। দেখেন, I've got GPA 5 in the SSC examination, said Samir. Okay, congratulations brother, I said. What do you intend to do now? তা আমার এবং সামিরের মধ্যে কথা হচ্ছে। ওকে ফাইন, তাহলে এটা কে বলছে? সামির বলছে। সামির said that অথবা told that। তাহলে সামির said that he had, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, he had got GPA 5 in the SSC examination, in the SSC examination লিখলাম, SSC examination, ফুল স্টপ, ওনার কথা শেষ। Congratulations brother, I said। তাহলে অ্যাড্রেসিং হিম, ভোকেটিভ কেস আছে, তাহলে অ্যাড্রেসিং লিখতে হয়, অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার, কমা, I congratulated him, I congratulated him, lay I congratulated him, আমি তাকে অভিনন্দন জানালাম। What do you intend to do now? তোমার এখন ইন্টেন্টটা কি, তুমি কি করতে চাও? And আমি বলছি কথাটা কি করছি, প্রশ্ন করছি, তাহলে asked হয়ে যাবে, and asked him, এবং তাকে প্রশ্ন করলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে WH ওয়ার্ড যা আছে তাই, what do you আছে, ইউ বলতে হি, what he, প্রেজেন্ট আছে পাস্ট টেন্স হয়ে যাবে, intended, what he intended to do, intended, what he intended to do আছে, তাহলে to do নাও থাকলে দেন লিখতে হয়। তাহলে what he intended to do, then I wish to study science in a reputed college, এটা আছে, তাই না? তো রেপুটেড কলেজে পড়াশোনাটা তার হচ্ছে কি, স্বপ্ন বা ইচ্ছা। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে সামির। তাহলে ফুল স্টপ দিয়ে দিলাম, সামির রিপ্লাইড দ্যাট, যেহেতু প্রশ্ন করছিল উত্তর দেবে এই জন্য রিপ্লাইড, সামির রিপ্লাইড দ্যাট। আর আই উইশ টু স্টাডি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই জন্য দ্যাট হবে কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে। দ্যাট আই বলতে হি উইশ আছে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ফার্স্ট টেন্স উইশড, হি উইশ টু স্টাডি সায়েন্স ইন আ রেপুটেড কলেজ, study science in a reputed college। তারপরে কি বললো? বলতেছে I have a mind to get admission in BUET after my HSC। সামির বলছে এটা, তাই না? and added that, অথবা said that অথবা also told that, যাই লেখা না কেন added that উত্তম। and added that বলছে I have a mind, he had a mind, okay, he had a mind to get admission, he had a mind to get admission, কি কোথায়? admission in BUET after his HSC, এটা আর কিছু নাই, আমরা নাই, ফুল স্টপ, আফটার হিজ HSC। দেখেন আর কিছু নাই, এই পর্যন্ত ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2020 সালের যে প্রশ্ন আছে তার আনসার হচ্ছে এইটা। দেখেন কোয়েশ্চেন ছিল I've got GPA 5 in the SSC examination, said Samir. Congratulations brother, I said. What do you intend to do now? I wish to study science in a reputed college. I have a mind to get admission in BUET after my HSC. Samir said that he had got GPA 5 in the SSC examination. Addressing him as brother, I congratulated him and asked him what he intended to do then. Samir replied that he wished to study science in a reputed college and added that he had a mind to get admission in BUET after HSC. এই ছিল হচ্ছে এইটার আনসার, অর্থাৎ 2020 সাল দিনাজপুর বোর্ডের প্রশ্নের আনসার। এবার আমরা পরেরটাতে চলে যাই। দিনাজপুর বোর্ডটা শেষ করলাম, তাই না? তো
তো দিনাজপুর বোর্ড শেষ করার পরে আমরা খুঁজে পাইছি হচ্ছে ঢাকা বোর্ড 19। তো ঢাকা বোর্ড 19 সালের প্রশ্নটা সলিউশন করে ফেলি ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? সেড অ্যান ওল্ড ম্যান। আই সেইড, বুঝতে পারছি আমার এবং একজন বৃদ্ধ লোকের মধ্যে কথা হচ্ছে। ওকে ফাইন, তাহলে দ্য অ্যান ওল্ড ম্যান আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তাহলে হোয়াট দ্য সাবজেক্ট আগে লিখতে হবে কারণ অ্যাসার্টিভ বানাইতে হবে। হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। I said is 9:30, ফুল স্টপ, ওনার কথা শেষ, ভালো কথা। তাহলে আমি যদি এটা আনসার লিখি উত্তর দেব, I replied that it is 9:30, it was 9:30, তার মানে it is আছে was হয়ে যাবে, it was 9:30. He said I want to go to your house, আমি তোমার বাসায় যেতে চাই। Will you accompany me please? এটা কে বলছে? বৃদ্ধ লোকটা বলছে, ফুল স্টপ। আচ্ছা, he said that, I বলতে বৃদ্ধ লোকটা, he wanted to go to my house, he wanted to go to my house and asked, please na, and requested and asked me if, you বলতে আমার কথা বলছে I, if I would, will আছে, if I would accompany him, full stop. এখন দেখেন কলজা ভাই বোন, এই যে প্রশ্নবোধক আছে আবার প্লিজও বলা আছে। প্লিজ মানে কি? অনুরোধ করে, রিকোয়েস্ট করছে। এই জন্য দেখেন আমি বলছি যে ওয়ান্টেড টু গো টু মাই হাউস অ্যান্ড রিকোয়েস্টেড অ্যান্ড আস্ক মি, এই অ্যান্ড যোগ করছি একই ব্যক্তি দুইটা বাক্য একসাথে যুক্ত করার জন্য। আর রিকোয়েস্টেড অ্যান্ড রিকোয়েস্ট করছে প্লিজের পরিবর্তে, আস্ক করছে প্রশ্ন করছে তার পরিবর্তে, এর জন্য। আচ্ছা, নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল সেড I replied in the negative. And said that অথবা told that অথবা added that, যা লিখবেন কোনো সমস্যা নাই। That I was, বলছে I replied in the negative and said that, আরো বললাম যে I was sorry because I am আছে চেঞ্জ হয়ে যাবে, was হয়ে যাবে, going to স্কুল, I was going to school। এই ছিল হচ্ছে দেখেন এই প্রশ্নের আনসার, অর্থাৎ 25 নম্বরের যে প্রশ্ন ছিল, 25 নম্বর প্রশ্নের এটা হচ্ছে আনসার। কি ছিল? ঢাকা বোর্ড 2019। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? সেড অ্যান ওল্ড ম্যান। I said it is 9:30. He said I want to go to your house. Will you accompany me please? No, I'm sorry because I'm going to school. Said I. Okay, fine. An old man asked me what the time was by my watch. I replied that it was 9:30. He said that he wanted to go to my house and requested and asked me if I would accompany him. I replied in the negative and said that I was sorry because I was going to school. এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন। সো কলেজের ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।